যুবক বনি ইসরাইলের জেনা করে ধরা পড়েছে। তারিখ ইবনে জারির তাবারিতে লিখে জেনা করে ধরা পড়েছে। বনি ইসরাইলের কন্ডিশন ছিল জেনা করে ধরা পড়লে জঙ্গল থেকে বাড়ি থেকে পিটাইয়া জঙ্গলে ফেলাইয়া দেওয়া হতো। যুবককে জঙ্গলে ফেলে দেওয়া হয়েছে, সবাই মারছে, সবাই পিটাইছে। যুবক তো জিনাকার, যুবক তো মদকুর, যুবক তো বদমাইশ, কেউ দেখতে পারে না। মাইরা জঙ্গলে চলে গেছে 2 সপ্তাহ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর এই গোলাম জঙ্গলের ভিতরে 2 সপ্তাহ কাটাইয়া দিয়েছে। কেউ পানি পর্যন্ত নিয়ে যায় না, খাবার নিয়ে যায় না, কেউ তার সঙ্গে দেখা করতে পারে না, কেউ যখন তার কাছাকাছি যেতে পারে না। নিষেধ করে দেওয়া হয়েছে এই যুবকের কাছাকাছি কেউ যেতে পারবে না। জেনা করেছে, গ্রাম থেকে বের করে দেওয়া হয়েছে। 2 সপ্তাহের ভিতরে পানি পাইল না, খাবার পাইল না। যুবক চিন্তা করে দেখে এই দুনিয়ার জমিনে চলার পথে আমার অনেক বন্ধু ছিল, আজকে আমার কোন বন্ধু নাই। বিপদের সময় কেউ আমাকে দেখতে আসলো না। যেই বন্ধুদের আড্ডায় পড়ে জেনা করেছি আর মদ খেয়েছি, আজকে আমাকে দেখবার জন্য কেউ আসলো না। যেই মার বাবাকে খাওয়াবার জন্য চুরি করেছি, সেই মা বাবা আমাকে দেখতে আসলো না। যে স্ত্রীর অর্নামেন্টস আর জুয়েলারি দেওয়ার জন্যে, বাচ্চাদেরকে খাওয়ানোর জন্যে ডাকাতি করেছি, কেউ দেখতে আসলো না। আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমার মা বাবা আছে, বন্ধু বান্ধব আছে, কিন্তু বিপদের সময় কেউ আমাকে দেখতে আসলো না। সবাই আমাকে ধোঁকা দিল। আমার সম্পত্তি আছে, কেউ আমাকে দেখতে আসে না। যুবকের অন্তরের ব্যথা নিয়া সাকারাত শুরু হয়ে গেছে। 2 সপ্তাহ পর্যন্ত খাবার পায় নাই, পানি পায় নাই। সাকারাত যখন শুরু হয়ে গেল, হাত পা কাঁপা শুরু হয়ে গেল। এমন সময় যুবক ডাইনের দিকে তাকায়, কেউ নাই। বামে তাকায়া দেখে ওখানেও কেউ নাই। পিছন দিকে তাকায়া দেখে কেউ নাই, সামনের দিকেও দেখে কেউ নাই। গোলাম দেখে আজ আমার সব আছে, কিন্তু বিপদে কেউ নাই। হঠাৎ করে মনে পড়েছে সবার দরজা বন্ধ হয়ে যেতে পারে। যত অপরাধ করি, যত গুনাহ করি, আমার মন বলতেছে আমার আল্লাহর দরজা বন্ধ হবে না। আল্লাহু আকবার। যুবক আসমানের দিকে হাত উঠায় আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ, এই কঠিন বিপদে মা আমাকে দেখতে আসে নাই, বাবা দেখতে আসে নাই, সন্তান স্ত্রী পুত্র কেউ আসে নাই। আল্লাহ তাআলা, আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহ তাআলা, আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া কেউ নাই। সবাই ভুল বুঝে তুমি তো আমাকে তোমার হাত দিয়ে তৈরি করেছো। আল্লাহ তাআলা, তুমি কি আমাকে ক্ষমা করতে পারো না? আমার অপরাধগুলোকে কি মাফ করতে পারো না? আয় আল্লাহ তাআলা, কথা দিলাম আমি যদি বেঁচে যাই, কথা দিলাম তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন অন্যায় করব না। আর যদি মরে যাই, তওবা করার সুযোগ দিয়ে আমার তওবাকে কবুল করো। আমার সামনে কেউ নাই। আল্লাহর গোলাম যখন চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহর তো বরদাস্ত হয় না। গোলাম যখন মুনিবকে ডাক দেয়, মুনিবের বরদাস্ত হয় না। এই জন্যে ডাকবেন শুধুমাত্র কেবলমাত্র কাকে? সবাই বলেন। বিপদে পড়ে ডাকবেন পীর সাহেবকে,
মুর্শিদকে? কারে? সবাই বলেন আল্লাহকে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা ফুরকানে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা, আমার আল্লাহ বলেন যারা কিয়ামতের দিনে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদতে চায় না, তারা যেন দুনিয়ার জমিনে বেঁচে থাকার সময় আমি আল্লাহকে চিৎকার করে ডাকে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে এই গোলাম যখন চোখের পানি ছেড়ে ছেড়ে তওবা করেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার তওবাকে কবুল করে তার জিন্দেগির সবগুলা গুনাহকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহ 1 মিনিটও দেরি হয় নাই। কোন সুবহানাল্লাহ। 1 মিনিট পরে যুবক মরে গেছে। বনি ইসরাইলের যুবক 1 মিনিট পরে মরে গেছে। গভীর রাত্র আল্লাহ মুসা আলাইহিস সালামকে ঘুম থেকে উঠাইছেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা ঘুম থেকে উঠো। আল্লাহর পয়গম্বর মুসা ঘুম থেকে উঠলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, মুসা রে, কেন তোমাকে ঘুম থেকে উঠাইছি তুমি কি জানো? পয়গম্বর মুসা বললেন, আল্লাহ তাআলা আমি তো জানি না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসা, জঙ্গলে আমার এক ওলি মইরা গেছে, আমার এক গোলাম, আমি আল্লাহর ওলি, তার জন্য জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করেছি। ও মরে গিয়েছে, তুমি তার জানাজায় যাও, কাফন দাফনের ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা আপনি তো আমাকে জানেন, আপনি আমাকে চিনেন, আমি বনি ইসরাইলের পয়গম্বর। আমার উম্মতেরা বনি ইসরাইল, ওরা বাকিতে কোনো জিনিস বিশ্বাস করে না, সব নগদে। বলেন তো এই গোলামের জানাজায় গেলে কি কল্যাণ পাবো, কি উপকার পাবো? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসা, আমার এই ওলির জানাজায় যারা হাজির হবে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যারা হাজির হবে তাদের 1000 বছর যদি পৃথিবীতে বাঁচে, গোটা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিলাম। মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ ঠিক আছে। তাই গ্রামে গেছেন, পাবলিক রে বলছেন ঘুম থেকে উঠো। পাবলিককে মুসা হঠাৎ করে রাত্রে ডাকে কেন? উঠাইলেন, কি হয়েছে? জঙ্গলে এক আল্লাহর পাগলা মরে গেছে, আল্লাহর ওলি, তাহলে কি করব? আল্লাহ বলছে জানাজায় যাওয়ার জন্য। তো আমরা জানাজায় গেলে লাভ কি? মুসা বলেন, আল্লাহ বলছেন আমরা জানাজায় গেলে মাফ না। সুবহানাল্লাহ, এটা পকেটে রেখে দেন। থেকে উঠছে, যারা বৃদ্ধ ছিলেন, হাঁটতে পারতেন না, তারা আমার কান্দে করে লইয়া যাবে। তো জান্নাতে যাওয়ার সহজ সুযোগ। সব মানুষ গেছে জঙ্গলে, গিয়া দেখে আল্লাহ বললেন তার ওলি, আর পাবলিক দেখে এটা জিনাকার যুবক। সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে বলেন না? জিনাকার যুবক। সবাই বলো, মুসা আর কত শয়তানি করবা? যারে মাইরা পিটাইয়া গ্রাম থেকে বাহির করছে জিনার অপবাদে, আর তুমি বলতেছো ওলি। মুসা কয়, আমি তো মারলাম, আমিও তো এর মারছি, জিনাকার। তো আল্লাহ বললেন ওলি, আমি তো কিছু বুঝলাম না। মুসা আলাইহিস সালাম গরম না নরম? কথা বলেন না? গরম মানুষ। আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আল্লাহ এরা জিনাকার, আর তুমি বলো তোমার ওলি। আল্লাহ বলেন, মুসা জিনাকার ঠিক আছে, গুনাহ করছে তাও ঠিক, কিন্তু গুনাহ করার কারণে সবাই তোমরা তাকে বের করে দিয়েছ, সবাই দরওয়াজা লাগাইয়া দিয়েছ, কিন্তু আমি আল্লাহ আমার গুনাহগারের জন্য রহমতের দরওয়াজা বন্ধ করে দেই না। এই পাগলা যখন জিনা করার পরেও আমার কাছে মাফ চাইছে আর চোখের পানি ছাইড়া দিছে, ও মুসা জানিস না রে,
এই চোখের পানির অনেক দাম আমার কাছে, সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ইসলামিক ওয়াজ বাংলা।